প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মোহাম্মদ মোস্তফা কামাল, শিকরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আজকে আমি তোমাদের প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর অধ্যায় 9 জ্যামিতি, এখান থেকে একটি পাঠ উপস্থাপন করব। আজকের পাঠের মাধ্যমে তোমরা যেগুলো শিখতে পারবে সেগুলো হচ্ছে ট্রাপিজিয়ামের ধারণা লাভ করে শনাক্ত করতে পারবে, সামন্ত্রিকের ধারণা লাভ করে শনাক্ত করতে পারবে। আর আজকের পাঠের বিষয় তাহলে ট্রাপিজিয়াম ও সামান্তরিক। ট্রাপিজিয়াম ও সামান্তরিক। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো? কয়টা চিত্র আছে ছবিতে? চারটা। চিত্রগুলো কি জানো? কি চিত্রগুলো পূর্বে কখনো দেখেছো? আচ্ছা, এইটা কিসের চিত্র? এই চিত্রটার নাম কি? চতুর্ভুজ। ঠিকই বলেছো, চতুর্ভুজ। আর এটা? এটা আয়ত। আর এটা চতুর্ভুজ? হ্যাঁ, চতুর্ভুজ আবার আয়ত সবই। আর এটা ত্রিভুজ। কেন? এটা তিন বাহু, তাই। আর এটা? এটাও ত্রিভুজ, আর এক ধরনের ত্রিভুজ। এখন চারটা জ্যামিতিক আকৃতি। কয়টা জ্যামিতিক আকৃতি? চারটা। তাহলে এইগুলো সম্পর্কে, এগুলো তোমরা আগেই জেনেছো নাকি? জেনেছো। এখন আমরা এই আকৃতিগুলো একটার পরে আরেকটা রাখবো, দেখি কি হয়। একটার পরে আরেকটা রাখলে কি হয়? আমরা প্রথমে ত্রিভুজ 1 এটা নিলাম। ত্রিভুজ কোনটা নিলাম? এক নম্বর ত্রিভুজটা নিলাম। এরপরে 2 নম্বর আয়তটাকে আমরা এইভাবে রাখবো। এরপরে রাখলে ত্রিভুজ এবং আয়তের যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুগুলো আরেকটা আকৃতি তৈরি করেছে। সেইটা কেমন আকৃতি আমরা একটু পরে দেখার চেষ্টা করব। আমরা আরেকটা দেখি। একটা আয়ত নিলাম, 2 নম্বর আয়ত। সেই 2 নম্বর আয়তের উপরে 1 নম্বর আয়তটা একটি কৌণিক ভাবে রাখলাম, কোনাকুনি। কোনাকুনি রাখলে আর এক রকম আকার তৈরি হলো, এটার নাম দিলাম খ। এবার ত্রিভুজ 1 নম্বর ত্রিভুজের উপরে কি দেব? 2 নম্বর ত্রিভুজটা রাখলাম। রাখার পরে এদের তিনটা বাহুর ছেদবিন্দুতে দেখেন আর এক রকমের আকৃতি হলো। এই আকৃতিটার নাম দিলাম গ। এটা কি? একটা আয়ত নিলাম, 1 নম্বর আয়তটা নিলাম, 2 নম্বর আয়তটা এরপরে কৌণিক ভাবে রাখলাম। আয়ত নিলাম 1 নম্বর, 2 নম্বর আয়তটা একেবারে সমান্তরালে রাখলাম। সমান্তরালে রাখলে আরেকটা আকার হলো, এটার নাম ও। এরপরে ত্রিভুজ 2, এটার উপরে আয়ত 2 নম্বর আয়তটাকে রাখলাম সমান্তরালে। রাখলে আরো একটা আকৃতি তৈরি হলো, সেটার নাম দিলাম চ। এখন আমরা আকৃতিগুলো আলাদা করে ফেলবো। আসো আমরা আকৃতি তিনটা প্রথমে আলাদা করি। প্রথমে যেটা ছিল ত্রিভুজের উপর আয়ত 2, এর ছেদবিন্দুগুলো এটাকে দেখেন একটা আকৃতিতে কেটে ফেলেছে, যেটি রঙিন আকারে দেখাচ্ছে ক। এটাকে আমরা ওখান থেকে বের করে নিয়ে আসবো। এখন বের করে নিয়ে আসলে দেখেন কয় বাহু হলো? এর 4 বাহুর একটা আকৃতি হলো। 4টা বাহু দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্র হলো ক। এরপরে দ্বিতীয় নম্বরের ক্ষেত্র একই হয়েছে। দেখেন এখানে খ আকৃতি তৈরি হয়েছে। খ আকৃতিটা সেখান থেকে বের করে নিয়ে আসলাম। তারপরের কাজটাই আমরা গ আকৃতি তৈরি হয়েছিল, গ আকৃতিটা সেখান থেকে বের করে নিয়ে আসলাম। এটাও একটা আকৃতি হলো। এই আকৃতিতে কয়টা বাহু আছে? গ আকৃতিতে 4টা বাহু আছে। কয়টা কোণ আছে? গ আকৃতিতে কয়টা কোণ আছে? 4টা কোণ আছে। এরপরে আরো 3টে করেছিলাম, সেগুলো আমরা একটু দেখি। ঘ আকৃতি তৈরি হয়েছিল, ঘ আকৃতিটা বাইরে বের করে নিয়ে আসি।
ও আকৃতিটাও বাইরে নিয়ে আসি, নতুন নতুন জ্যামিতিক আকৃতি তৈরি হচ্ছে, স আকৃতিটাও বাইরে নিয়ে আসি। তাহলে আমরা মোট কয়টা আকৃতি পেলাম, নতুন আকৃতি পেলাম কয়টা? এই 6টা আকৃতি এখন পাশাপাশি রাখলাম, ক খ গ ঘ ও চ। এই 4টা জ্যামিতিক আকৃতি পেয়েছি আমরা আয়ত এবং ত্রিভুজ থেকে। এই সবগুলোর একটা জিনিস কমন, বলেন তো, সাধারণ একটা জিনিস আছে, কি সেটা? 4টি বাহু আছে। এই সবগুলোর কয়টা বাহু আছে? 4টা। নয়ন একটু সোজা হয়ে বসো। কাজল, আবার আরেকটা কমন জিনিস আছে, সাধারণ জিনিস, কি সেটা? 4টা কোণও আছে, 4টা কোণ আর 4টা বাহু আছে। এখন আপনাদের কাজ যে সমান্তরাল বাহুর ভিত্তিতে কিছু বাহুর অবস্থান দেখেন, বাহুগুলো ভালো করে খেয়াল করেন। চতুর্ভুজগুলোকে 2 দলে ভাগ করতে হবে, 2টো দল। এক দলে রাখবো এক জোড়া বাহু সমান্তরাল, আর এক দলে রাখবো 2 জোড়া বাহু সমান্তরাল। ভালো করে লক্ষ্য করেন, প্রথমে কোন কোন আকৃতির এক জোড়া বাহু সমান্তরাল? তুমি বলো, তোমার নাম কি? সাবিকুন নাহার, বলো কোন আকৃতির এক জোড়া বাহু সমান্তরাল? কোন আকৃতিটার? ক। ও বলছে ক আকৃতির এক জোড়া বাহু সমান্তরাল। তোমরা কি সবাই একমত? দেখি, আচ্ছা, ক আকৃতির এক জোড়া বাহু সমান্তরাল, সেই এক জোড়া বাহু কোন জায়গায়, পাশাপাশি না উপরে নিচে? সমান্তরাল বাহুটা উপরে নিচে আছে। বাহু দুটো কিন্তু সমান না, কিন্তু সমান্তরাল। দেখছেন, উপরের বাহুটা ছোট, নিচের বাহুটা বড়, কিন্তু সমান্তরাল। কেন? এই যে এই কর্নার থেকে এই বাহুর দূরত্ব যতটুকু, এই বাহুর এই কর্নার থেকে এই দূরত্ব ঠিক ততটুকু। সব সময় এই বাহুর প্রতিটা বিন্দু থেকে এই নিচের বাহুর প্রতিটা বিন্দু সমান দূরে অবস্থান করছে, রেল লাইনের মতো। কিসের মতো? রেল লাইনের মতো। দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল। নাকি? রেল লাইন দেখেছেন? দুইটা লাইন কি এক জায়গা হয়ে যায় নাকি? কোন সময় কি কোনটা কম বেশি দূরত্ব হয়? হয় না। আরো একটা আকৃতি আছে, আর কয়টা আকৃতি আছে বলেন তো দেখি, এক জোড়া বাহু সমান্তরাল আকার? চ। চর কোন দুটো বাহু সমান্তরাল? উপর আর নিচে। কেন, পাশাপাশি দুটো কি সমান্তরাল না? সমান্তরাল না এবং সমানও না। এই যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যতটুকু দূরত্ব, এই নিচের কর্নার থেকে এই কর্নারের দূরত্ব অনেক বেশি। তাহলে খ আকৃতির কি অবস্থা বলেন দেখি, কয় জোড়া বাহু আছে ওর? 2 জোড়া বাহু কি সমান্তরাল? হ্যাঁ, তাই তো। এর 2 জোড়া উপর নিচে সমান্তরাল, পাশাপাশি সমান্তরাল, পাশাপাশি দুটো বাহু। আচ্ছা, এরপরে ঘরও, ঘরও একই অবস্থা, উপর নিচে সমান্তরাল, যদিও কোনাকুনি দেখা যাচ্ছে না, মাপলে কিন্তু সমান দেখা হবে। ও তো দেখাই যাচ্ছে সমান, কিন্তু গ কি দোষ করেছে? কোন বাহুই সমান্তরাল না, কোন জোড়াই সমান্তরাল না। নাকি? এক জোড়াও সমান্তরাল নেই। ও জাতির বাইরে। নাকি? কোন বাহুই সমান্তরাল নাই। তাহলে আমরা এক জোড়া এবং 2 জোড়া বাহুর ভিত্তিতে দুটো দলে ভাগ করে ফেললাম। কেন বলেন তো? তাহলে এক জোড়া বাহু সমান্তরাল হলে নিশ্চয়ই তার একটা কিছু বলবো আমরা, আর 2 জোড়া বাহু সমান্তরাল হলে তার একটা নাম দেব। কি নাম দেওয়া যায় বলেন? কোনটা ট্রাপিজিয়াম? এক জোড়া বাহু সমান্তরাল, কমপক্ষে এক জোড়া বাহু সমান্তরাল হলে। দেখেন, সবগুলোর কিন্তু যদি বলি যে এই খ, এরও তো এক জোড়া বাহু সমান্তরাল, কমপক্ষে এক জোড়া, তাই না? অতিরিক্ত আরো এক জোড়া সমান্তরাল, 2 জোড়া বাহু সমান্তরাল। অর্থাৎ কমপক্ষে যদি এক জোড়া বাহু সমান্তরাল হয় তাহলে সেটা ট্রাপিজিয়াম। আর 2 জোড়া বাহু হইলে তার একটা নাম আছে, আলাদা নাম আছে। কি বলেন তো সেটা? দেখি আমরা। আসলে এই গোয়ার কোনো আসলে কোনো দলই হলো না। উল্লেখিত 6টি চতুর্ভুজের মধ্যে কোনো আয়ত আছে কিনা বলেন?
আয়ত আছে কোনটা? উও, আবার উও বলেন কেন? উও, ক খ গ ঘ উও, উমো না উও। ঠিক বলেছো, এই উ আকৃতিটাই হচ্ছে আয়ত। আচ্ছা, উ আকৃতিকে আমরা আয়ত কেন বলবো? চারটি বাহু সমান। কই মাপি তো দেখি, চারটে বাহু সমান হবে না তো। না, এইটা ছাড়া এটা বড় আছে। হ্যাঁ, চারটি কোণ সমান, তাই চারটি কোণ সমান হলে কি আয়ত বলবো আমরা? বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই যে দেখেন, এইটা আর এইটা সমান, আর এইটা আর এইটা সমান, তাই না? আপনারা বলছেন চারটে সমান, দেখেন তো এটা আর এটা চারটে কি সমান? এটা কি এটা সমান? না, এইটা এইটা সমান, এইটা এইটা সমান, বিপরীত বাহু সমান। আর কোণগুলো সমকোণ, কোণগুলো সমকোণ। বিপরীত বাহু সমান আর কোণ যদি সমকোণ হয়, এই দুইটা বৈশিষ্ট্য যদি মিলে যায়, বিপরীত বাহু সমকোণ সমান হবে, সমান্তরালও হবে। সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল। আর কোণ যদি হয় সমকোণ, তাহলেই সেটা আয়ত হবে। এখানে কিছু চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, আবার কিছু চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। এই তো সেইটাই এখানে চলে আসছে, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে তাকে আমরা কি নাম দেব? এক জোড়া বাহু সমান্তরাল হলে তাকে কি নাম দেব? ট্রাপিজিয়াম। আর দুই জোড়া বাহু সমান্তরাল হলে তাকে কি নাম দেব? সামান্তরিক। এখন দেখেন, এরও তো এক জোড়া বাহু সমান্তরাল, তাই না? মনে করেন এই এক জোড়া, এই এক জোড়া সমান্তরাল, এর এক জোড়া, এর দুই জোড়া সমান্তরাল, এরও দুই জোড়া, কিন্তু এক জোড়া তো সমান্তরাল আছে, অবশ্যই এক জোড়া আছে, তাই না? এই জন্য সবগুলোই ট্রাপিজিয়াম। আর এই তিনটা যা দুই জোড়া, সেইটা হচ্ছে সামান্তরিক। আমরা এইভাবে বুঝবো। আমরা সবাই মানুষ, কিন্তু মানুষের ভিতরে কি ছেলে মেয়ে ভাগ, সবাই মানুষ, তা সব ট্রাপিজিয়াম। সব কি দুই জোড়া আর এক জোড়া, সবাই ট্রাপিজিয়াম। কিন্তু এক জোড়া হইলে একটা নাম বলতেছি, আর দুই জোড়া হইলে তার আবার সামান্তরিক বলতেছি। দেখেন, আমাদেরও দুই হাত দুই পা, মেয়েদেরও দুই হাত দুই পা, নাকি? আমি লম্বা, আবার মেয়ের একটু খাটো, কিন্তু সবাই তো মানুষ, সবাই কি মানুষ। এই জন্য সবকিছুই ট্রাপিজিয়াম। আবার সবকিছু চতুর্ভুজ, সবকিছু কি চতুর্ভুজ, চারটা বাহু আছে, চতুর্ভুজ। ক এবং চ এক জোড়া বাহু সমান্তরাল, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, সামান্তরিকের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। এইটুকু মনে রাখলেই হবে, সবই চতুর্ভুজ। আর বাহু সমান্তরাল হইলে এক জোড়া হোক দুই জোড়া হোক ট্রাপিজিয়াম, দুই জোড়া হলে সামান্তরিক। আস্তে আস্তে চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, সামান্তরিক, তিনটা ধাপ চলে আসলাম। দুই জোড়া বাহু সমান্তরাল, সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। এই জন্য সকল সামান্তরিককে ট্রাপিজিয়াম বলছে, কারণ সমান্তরাল আছে। নিচের আকৃতিগুলো থেকে ট্রাপিজিয়াম ও সামান্তরিক খুঁজে বের করি ও ব্যাখ্যা করি। দলগত কাজটা আমরা পরে করব, আমরা একটু মূল্যায়ন করে নিই আগে, দেখি আপনারা কতটুকু জেনেছেন। প্রথম প্রশ্ন, যে চতুর্ভুজে চারটি বাহু সমান তাকে কি বলে? চারটি বাহু সমান হলে কি বলে? রম্বস। চারটি বাহু সমান হইলে রম্বস। একটি আয়তের কোণগুলো কি ধরনের? আয়তের কোণগুলো কেমন?
একটি সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর 4 সেমি, কৌণিক, বিপরীত, সমান্তরাল। পড়ে বলেন। চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে কি বলে? এক জোড়া হইলে ট্রাপিজিয়াম। এটা একেবারে কাটা ধরে ফেলেছেন। এরপরে যে চতুর্ভুজের কোনো বাহুই সমান্তরাল নয় তাকে কি বলে? কোনো বাহু সমান্তরাল না, সাধারণ চতুর্ভুজ সেটা। দারুণ। তো এটা থাকবে তোমাদের বাড়ির কাজ। এটা আমি এখন দলের কাজ করেন আপনারা। দলের কাজটা কোথায়? এই যে দলের কাজ। কি করতে হবে? নিচের আকৃতিগুলো থেকে ট্রাপিজিয়াম ও সামান্তরিক খুঁজে বের করি ও কারণ ব্যাখ্যা করি। কেন? যদি বলেন যে ক ট্রাপিজিয়াম কি ক সামান্তরিক, তাহলে কারণ বলতে হবে। তো আজকে এই পর্যন্ত। তোমরা দলের কাজ করতে থাকো। অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে তখন কথা হবে জ্যামিতির। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।